আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আস্ত কবুতর দিয়ে চপ তৈরি করা যায়। কবুতরের চপের জন্য আমার একটি কবুতর প্রয়োজন, আর আমাদের কবুতর আছে। চলুন আমরা ফাঁদ পেতে কিভাবে কবুতর ধরি দেখা যাক। কবুতর ধরার জন্য আমি একটি ফাঁদ পেতে রেখেছি আর খাবারও দিয়ে রেখেছি। দেখুন অলরেডি কবুতর চলে এসেছে। দেখা যাক কবুতর ভিতরে যায় কিনা। আমি 1 থেকে 1.5 ঘন্টা ট্রাই করেছি। কবুতরগুলো অনেক চালাক, এই জন্য ধরতে পারিনি। তো আমরা রাতে কবুতরটি এভাবে ধরে নিলাম। আমি কবুতরটি এভাবে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর 2টা হেজাব পিন এভাবে মাথার সাথে জোড়া লাগিয়ে দিয়েছি। কবুতরটি আমি একটি পাত্রে নিয়েছি। এখন এর ভিতরে কিছু মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এর ভিতরে আমি দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, 1 ফুট চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো, টমেটো সস, সয়া সস আর লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এর ভিতরে দিয়ে দিব আমি রেগুলার রান্নার তেল, দিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব 1 ঘন্টা। এর ফাঁকে আমি বেসন দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর বেকিং সোডা 1 ফুট চামচ করে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি কড়াইতে তেল ব্রাশ করে দিয়েছি, এভাবে ভেজে নিব উল্টে পাল্টে। আমি ভেজে নিয়ে সুতা দিয়ে পাটা এভাবে বেঁধে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি বেসনের ভিতর কবুতরটি দিয়ে মেখে নেব। এভাবে আমি মেখে নিয়েছি। এবার তেলের ভিতর দিয়ে দিব। আমি তেলের ভিতর দিয়েছি। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর কবুতরের উপরে যেই জায়গাটা ফাঁকা ছিল ওইখানে আমি আবার বেসন দিয়ে দিয়েছিলাম। আমি এভাবে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নেব। দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন হেজাব পিনগুলো খুলে নেব। দেখুন আমার কবুতরের চপটা কতটা পারফেক্ট হয়েছে। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে রাখুন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Legends never die. They never lose hope when everything's cold.